মালদহে জেলাশাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। এরপর গাড়িতে একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়। জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর জখম মহিলা, শিশুসহ 5 জন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। এই এলাকায় রয়েছে জেলাশাসকের দপ্তর, মালদা জেলা আদালত, পরিবহন দপ্তরের বিভিন্ন এজেন্টরাও এই এলাকায় রাস্তার দুধারে দোকান করে কাজকর্ম চালান। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল। এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনায় গাড়িটির ক্ষয়ক্ষতি হয়। এই গাড়িটিতে পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল। ঘটনার পর গাড়ি চালককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশ। যাচ্ছিল তাদেরকে হঠাৎ করে গাড়ি প্রচন্ড ধোঁয়া। আমরা তো প্রত্যেকে প্রথমে ভয় পেয়ে গেলাম। আমরা এখানকার স্থানীয়, এখানে বসে আমরা কাজ করি। তারপরে সবার সহযোগিতায়, ঠিক আছে, যারা ইনজিওর্ড হয়েছিল তাদের প্রত্যেককে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়জন আহত? আমরা 3 থেকে 4 জন দেখলাম। তারপরে বিভিন্ন জায়গায় বাচ্চা, মহিলা এরকম আছে। বাচ্চা একটা ছিল, বাচ্চাটাকে আমি দেখতে পাইনি। এই কারণে 3 জনকে আমরা অলরেডি পাঠিয়েছি। 2টো তার মধ্যে মহিলা ছিলেন আর একটা পুরুষ। গাড়ির গতি কি ছিল? গাড়ির গতি প্রচন্ড জোরে এসে ধাক্কা মেরেছে। কোনোদিন আমি এখানে মোটামুটি প্রায় 30 বছরের উপর ধরে কাজ করি, জীবনে কোনোদিন দেখিও নি। আর এরকম এরকম হঠাৎ করে এরকম ঘটনাতে আমরা প্রত্যেকে এখানে যারা আছে অবস্থা আছে মোটামুটি কথা বলতে পারছে, কথা বলতে তারা পারছে, কথা বলার উপযোগী আছে। হ্যাঁ, গাড়িতে আগুন ধরেনি, কিন্তু গাড়ি প্রচন্ড পরিমাণ ধোঁয়া হচ্ছিল। কিভাবে ধোঁয়া হচ্ছিল আমি শর্ট সার্কিটের জন্য, হ্যাঁ, একটা গভর্নমেন্টের গাড়ি ছিল। এখন কি ব্যাপারে গাড়িটা পাশে রাখা আছে আপনারা দেখে না, সেটা আমি ড্রাইভার বাকরুদ্ধ হয়ে গেছে। আমরা এখানে ওদের ওকে বহুক্ষণ ধরে আটকে রাখা হয়েছিল, ঠিক আছে। তারপরে পুলিশ এসে ড্রাইভারকে নিয়ে গেছে। অরূপ গোস্বামী। এখন পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে, একটু ক্রিটিক্যালি আছে, এখনো কিছু খবর আসেনি। স্যার কিভাবে হয়েছে এটা? আমাদের পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এই সাহেব আসলেন, এই অফিসে আসলেন। ওনার যা বক্তব্য যে ওনার ড্রাইভার হঠাৎ ঝিমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছিল, ঝিমিয়ে পড়েছে। তো এটা কোনো মেডিকেল অসুস্থ হতে পারে, সেটা অলরেডি ও তো অ্যারেস্ট হয়েছে, সেটা তদন্ত আছে, সেটা আমরা দেখছি। মানে যারা হয়েছে, ইনজুর্ড হয়েছে, দে আর ক্রিটিক্যাল। অলরেডি মেডিকেল কলেজে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে। বলছি এখানে স্যার সিসিটিভি ক্যামেরা আছে, সেটা কি পুলিশকে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, দেখছি আমরা। যদি থাকলে অবশ্যই। এমনি মারা যাওয়ার কোনো খবর আছে? না, সেটা খবর নেই। ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেই? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা থাকবে। প্রথম থেকে অলরেডি অ্যারেস্টেড হয়েছে। দেখা যাচ্ছে যে কেন উনি হঠাৎ করে ঝিমিয়ে গেছে, ওটা সেটা ইনভেস্টিগেট হবে। এই গাড়িটা কোন ডিপার্টমেন্টে চলে? এটা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family.